এই আমাকে অনেক দূর থেকে ফোন করে আনছে, তার নাকি ইমার্জেন্সি একটা বক্তব্য আমার 11,000 পরিবারের সামনে তুলে ধরার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি। অনেক দূর থেকে আমি এই সকালে আসছি, তার দেখা পেয়েছি। অবশেষে তার মন্তব্য শুনবো আমরা ভিডিওর এই বক্তব্যে। ভাইয়া কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। ভাইয়া অনেক দূরত্ব না, আজকে অনেক দিন থেকে আপনি আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন। আপনি আমার 11,000 পরিবারে কিছু বলতে চাচ্ছেন? তোমার 11,000 পরিবারের কাছে আমার এইটাই অনুরোধ জি। যে লোক বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুরে হ্যাঁ অ্যানি চৌধুরী হ্যাঁ এবং বরকতুল্লাহ বুলু হ্যাঁ হ্যাঁ যেভাবে হোক হ্যাঁ। ইলেকশনে পাস করতে হবে জনরায় দিয়া। এই কথার জন্য আপনি আমাকে এত ঠিক আছে। দূর থেকে আনছেন। হ্যাঁ, হ্যাঁ, আর কিছু বলতে চান? আর কি বলবো, এই নির্বাচনের ভয়েস একটু বাড়তি হবে, বয়স একটু বাড়তি হবে, জোরে আর কি। আওয়াজ দিতে হবে। জি জি। আচ্ছা, হ্যাঁ আমার বয়স বাড়তি এটাই। হ্যাঁ। সারা বাংলাদেশ কই গেছে ওটা জানার বিষয় না, মগর লক্ষ্মীপুরে অ্যানি চাই। আচ্ছা, এটাই আপনার ফাইনাল কথা? অ্যানি পাস হইতে হবে। আপনার এই দূর প্রবাস থেকে আপনি এটাই আপনার বক্তব্য? হ্যাঁ, এটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমার একটু বক্তব্য আছে এখানে। আমার হ্যাঁ জি জি বলেন। এবং সারা বাংলাদেশে তারেক জিয়া, হ্যাঁ জিয়া রহমানের আদর্শে যেভাবে, খালেদা জিয়ার আদর্শে যেভাবে হ্যাঁ। চলছে, হুম, এবং সারা বাংলাদেশে হুম। তারেক জিয়াও আইন হ্যাঁ। বা যেভাবে রাস্তা চালায় তারেক জিয়া ঠিক আপ- জিয়া রহমানের মতো চালায়। আচ্ছা, আপনি কি তারেক জিয়ার কাছে কি, তারেক জিয়া পরিবারে কি আপনি অন্ধবিশ্বাসে তাদেরকে বিশ্বাস এখনো করেন? না, অন্ধবিশ্বাস না, এটা আপনাদের চোখে জিয়া দেবা? রহমানের বিশ্বাস। আচ্ছা আচ্ছা, এটা জিয়াউর রহমানের বিশ্বাস। হ্যাঁ, এটা আপনার খালেদা হৃদয়ে জিয়ার কি বিশ্বাস। এটা উপস্থাপন করেছেন? আপনার হৃদয়ে হ্যাঁ, বসায় হ্যাঁ, তাদেরকে হ্যাঁ। ভালোবেসে ফেলেছেন? হ্যাঁ। আপনার যত কিছু হোক, তারা যতই অন্যায় অপরাধ করুক, কোনো সমস্যা নাই। না না না, অপরাধ অপরাধ তারা করতে জগৎ পারে না। নয়। না না না, আচ্ছা, আপনাকে অসংখ্য অপরাধ তো ধন্যবাদ। হইতে পারবে না। এটাই আপনার ফাইনাল কথা? অপরাধ, লুটতরাজ না, এটা হবেই না। আচ্ছা, এটাই আপনার ফাইনাল কথা? হ্যাঁ। আচ্ছা, আমি এই ভিডিওতে আমি একটা বক্তব্য দিই। আমার বক্তব্য হলো, যারাই ক্ষমতাতে আসুক, অন্তত বিশেষ করে দুর্নীতিবাজ, লুটপাট, চুরি সামারি, চাঁদাবাজি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, এবং কি সব ওই যে বন্ধ হইতে হবে। ফুটপাতে যে উপস্থিত যে ব্যবসাগুলো আছে, এগুলার থেকে চাঁদা খাওয়া থেকে বিরত যেন থাকে। আমি আমার পার্সোনাল মতামত কিন্তু দূর প্রবাস থেকে আমার আজকের ভিডিওতে আমি উপস্থাপন করব, এবং আমি প্রতিবাদ করব যেন কিবা আমি সবার কাছে এটা দাবি আমার জানাবো, যেই আসুক ক্ষমতায় যেন ইনসাফের সাথে ক্ষমতা প্রতিষ্ঠিত পরিচালিত করে। আমার মন্তব্য হয়েছে এটা। আপনার কি আর কোনো কথা আছে? তারেক জিয়ার কাছে একটাই অনুরোধ, বাংলাদেশে কোটিপতির বিচার যেমন হবে, হ্যাঁ, একটা নিরীহ গরিব রিক্সার ড্রাইভারের বিচার। মানে আপনি বুঝাতে বরাবর চাচ্ছেন, হতে হবে। আচ্ছা আপনি বুঝাতে চাচ্ছেন একটা ফকিরের বিচার যেভাবে হবে, হ্যাঁ। কোটিপতির বিচার ওইভাবে হ্যাঁ। হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি। আদালত বিক্রি হতে পারবে না। মানে আদালত কোনো টাকা পয়সা, কোনো ক্ষমতার বলে কিংবা বাহাদুরিতে আদালত ইনসাফ যেন কোনোভাবে যেন বিক্রি যেন না হয়। আপনার মতামত কিন্তু এটাই নাকি? আচ্ছা ভাইয়া, আপনি এখান দিয়ে আমাকে ডাকছিলেন, আপনি বলেন আপনি কি বলতে চাচ্ছেন আপনার এই জাতীয় নির্বাচন নিয়ে? জাতীয় নির্বাচন নিয়ে আমার কথা হচ্ছে, যে বিএনপি সরকার যদি সরকার গঠন করে, জি। তাহলে দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, একটু জোর বলবেন। হ্যাঁ টেন্ডারবাজি, টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজি, জি। সবকিছু অহরহর চলবো। জি। বাজার বন্দর, হাট ঘাট, হ্যাঁ নদী বন্দর, যত কিছু আছে, হ্যাঁ। বিএনপির লোকেরা সেখানে চাঁদাবাজি করবে। হ্যাঁ। এটা 100% লিখিত রেখে রাখতে পারেন। হ্যাঁ। কিন্তু যদি জামাত সরকার গঠন করে, হ্যাঁ। তাহলে এটা মনে করেন কি 40% নেব, হ্যাঁ। যে একবারে জিরো টলারেন্স হবে তা না, তা না। 40% হবে। হবে, মানুষ তো হবে। অবশ্যই। ভুল করতে পারে। হুম। জি। আমার মতামতে জামায়াতের 11 দলীয় ঐক্য জোট যদি সরকার গঠন করে, তাহলে আমার ব্যক্তিগত মতামতে জামাত যেন ভালো হয়, মানে ভালো জিতে, হবে। জয়যুক্ত আইয়ো, হয়। আইয়ো। আপনি কিছু কি বলতে দেশের চাচ্ছেন? জন্য- ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি আমাদের জাতীয় নির্বাচন উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চাচ্ছেন ভাইয়া? আমি বলতে চাই, জি। বিএনপি 17 বছর ক্ষমতাটা ছিল না, হ্যাঁ, এখন যদি ক্ষমতাতে আসে, হ্যাঁ। আমার মনে হয় বাংলাদেশের জন্য ভালো হবে। ভালো হবে। হ্যাঁ। এটা আপনার পার্সোনাল মতামত? এটা আমার পার্সোনাল মতামত। এমনকি এটা তো আপনি পজিটিভ থেকে দেখছেন এই বিষয়টা। যখন নেগেটিভ থেকে দেখবেন যে 17 বছর তারা ক্ষুধার্ত হয়ে আছে, সেই পর্যায়ে আপনি কিভাবে আপনি রায় দিবেন, আপনার মতামত? আমি রায় একটে দিতাম চাই, জি 17 ভিতরে 95 জন বিএনপিকে চাই। জি।
এটা আপনার রায়, এটা এটা আমার খাক না খাক ওটার কোনো সমস্যা নাই, বিএমপি আসতে হবে, আপনার কথা এটা। আমার কথা বিএনপি আসতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার পার্সোনাল মতামত। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আপনার কি কথা শেষ হয়েছে? না, আমার বড় ভাই উনি বলছে বিএনপি 17 বছর ধরে ক্ষমতায় ছিল না, এখন যদি বিএনপি সরকার ক্ষমতাতে আসে তাহলে দেশের জন্য ভালো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ কিন্তু গত 5 আগস্টের পর থেকে আপনি দেখেন, জরিপ করেন, গত 1.5 বছরে জরিপ করেন, বিএনপির লোকেরা হাট ঘাট বাজার বন্দর জি। যত কিছু আছে তারা এখানে চাঁদাবাজি টেন্ডারবাজি করতে আছে, অনবরত করতে আছে। জামাতের লোকেরা কি এগুলো করতেছে? ভাই, আমি যেহেতু পার্সোনালি আমি যেহেতু প্রবাসে থাকি, আমি এগুলা কেয়ার করি না বা এগুলোর দিকে লক্ষ্য রাখি না, কারণ এগুলোর দিকে লক্ষ্য রাখার মতো মানুষ আছে আমি মনে করি। জি আমি সৌদি আরব আসছি বেশি দিন হয় নাই, জি 16 মাস 15 মাস হবে। গত 24 সালের আগস্টের 18 তারিখে আমি আসছি। জি শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কত 5 তারিখে। হ্যাঁ হ্যাঁ 5 তারিখ থেকে 18 তারিখের মধ্যে 5 তারিখের আগে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যে বাজারগুলা, বাজারের দোকান থেকে এই হাদিয়া এই টাকা সেই টাকা, বাজারের ফুটপাতে যে দোকানগুলা, এগুলা কারা টাকা নিত? আওয়ামী লীগের লোকেরা। জি জি যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে, জি জি 6 তারিখ থেকেই শুরু করছে কারা? হ্যাঁ। বিএনপির লোকেরা। বিএনপির আমার লোকেরা। নিজ চোখে দেখা, সচক্ষে দেখা। হ্যাঁ। কতদিন 5 তারিখ থেকে 18 তারিখ, হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে কতদিন ব্যবধান? এই অল্প কিছুদিন। হ্যাঁ। অল্প কিছুদিন আমি দেখেছি নিজ সচক্ষে হ্যাঁ। বিএনপির লোকেরা আওয়ামী লীগের জায়গাটাকে দখল করছে। এটা ওরা নির্বাচনে মানে জয়যুক্ত হওয়ার আগ থেকে শুরু। আগেই এটার পরে কি হয় ওটা তো অনুমান। আল্লাহ মাহবুব জানে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্যামেরার সামনে কথা বলার। ভাই যান, এই আমাদের এই টক শোতে আপনি আর কিছু বলবেন ওনার কথা শুনে? হ্যাঁ হ্যাঁ, আপনি কি আর কিছু বলবেন? আপনি কি বলতে চাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে বলেন। এই ক্যামেরার সামনে আজকে শুনলাম বাংলাদেশে বিএনপির হেডা ভাঙ্গিয়ে লাইছে জামাতে। না, এটা কিভাবে শুনছেন? এটা আমি ওই লাইভ দেখছিলাম, লাইভে পাইছি। লাইভে পাইছেন? হ্যাঁ। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাইতেছি বিএনপির হেডা ভাঙ্গিয়ে লাগ জামাতে, আর কি আর কোন আর জামাতের হেডা ভাঙ্গিয়ে লাগ আওয়ামী লীগে। এটাই আপনি চাইতেছেন? আমি এটাই চাইতেছি, আপনার মতামত এটা? আমার মতামত এই এটা। লোক- আচ্ছা, হ্যাঁ। এই লোক হইল বাংলাদেশ কাফের লীগের 1 নম্বর হাইওয়ান। বাংলাদেশ কাফের লীগের 1 নম্বর হাইওয়ান এরা। এদের কারণে দেশের এই দুর্গতি। মানে এদের কারণে। আপনার এই সমস্ত কিছু লোকের কারণে। বাংলাদেশে দ্বিতীয়বার এদের মতো জানোয়ার লীগ আর যাতে না আছে। আচ্ছা আচ্ছা, ও এটা হচ্ছে ওই কোম্পানির লোক। আচ্ছা আচ্ছা, আমি তো আসলে ওনার কথাবার্তা বুঝি না। আপনি আর কিছু বলবেন ওনার ব্যাপারে, উনি যে বক্তব্য। দিস ইজ এ ডাস্টবিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন এর আমি ডাস্টবিনে ফেলাই দিতাম। হ্যাঁ, এটা ডাস্টবিন লীগ। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভাই, আপনি আর কিছু বলবেন? আমি একটা বলতে চাই, হ্যাঁ বিএমপি 17 বছর অনেক নির্যাতিত হয়েছে, তাই বিএমপি 3 বারের রাষ্ট্রপতির ছেলে, হ্যাঁ হ্যাঁ ক্ষমতা তারে চাই, তারেক জিয়াকে ক্ষমতা চাই। সেই ক্ষমতা আসলে দেশের উন্নত হবে। বিএমপির সাথে বাইরের অনেক রাষ্ট্রের লগে হাত, কিন্তু জামাতের সাথে হাত নাই। ওকে, আমি আমরা এখানে জামাত চাই না। পার্সোনাল একটা কিছু আপনারও বলতে চাই আমার পক্ষ থেকে, যে বিএমপির সাথে আমি এটা মানি যে অনেকের হাত আছে, কিন্তু বিএমপি তো ইন্ডিয়ার যে সমস্যাটা আওয়ামী লীগকে দিচ্ছে, ইন্ডিয়ার অত দিচ্ছে, বিএমপি অত দিচ্ছে, এটা তো আমি শুনতেছি। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি বলতে চাই মানে শেখ হাসিনা থাকুক কিংবা খালেদা জিয়া থাকুক, বিএমপি কিংবা আওয়ামী লীগ, ইন্ডিয়ার উভয় পক্ষে কিন্তু লাভবান হবে পাবলিকে যে হারে বলতেছে আর কি। এ ব্যাপারে আগেই আপনার- ভালো ছিলাম। হ্যাঁ, এই ব্যাপারে আপনার কি মতামত? আসলে এগুলা সব হচ্ছে ফাও কথা। আমরা আগে ভালো ছিলাম। অনেক নির্যাতিত হয়েছে তারেক জিয়া। আমি মনে করি তারেক জিয়া আসলে বাংলাদেশের অনেক উন্নত হবে। এটাই আমার যে ভালো হবে, কিচ্ছু হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের টক শোতে যদিও বিতর্কিত সৃষ্টি হয়, মগর ওই যে অরিজিনাল যে টিভি সিরিয়ালে যে টক শোতে মারামারি পর্যন্ত হয়, আমাদের এই টক শোকে আসার আগেই কিন্তু এটা নিষেধাজ্ঞা জারি আছে। যদিও বিতর্কিত হতেই পারে, এর জন্য কি তারা মারধর করা হবে? আমরা এরকম এই টক শোতে সিরিয়ালেতে টিভি চ্যানেলে যে সরাসরিভাবে আঘাত, এগুলো আসলে শিক্ষা ব্যবস্থা ডাউনের কারণে এখানে মুখোমুখি সংঘর্ষ হয়। আমাদের এখানে নানানভাবে নানান বক্তব্য দিতে পারে, কেউ খারাপ কেউ ভালো বলবে। আমাদের এই টক শোকে কখনো কিন্তু ঝগড়া বিবাদ এটা হবে না। ওনাদের আপনাকে- টকশোর নাম হলে যায় পরিধি বাবু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই স্টুডিওতে আসার জন্য। আর আপনাকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। এই মন্তব্য না, এই মন্তব্যগুলা কার কিরকম ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কে কোন দল জয়যুক্ত হয় এটা 12 তারিখের পরে বোঝা যাবে। ধন্যবাদ সবাইকে। সব কিছুর শেষের আমি
যাওয়ার পূর্বে একটি কথাই বলতে চাই, যে ক্ষমতা থাকুক, চুরি সামারি দুর্নীতিবাজ আমরা সাদাবাজ আগে ভালো টেন্ডারবাজ ছিলাম। এগুলা থেকে আমরা দেশকে মুক্ত আগে রাখতে ভালো হবে। ছিলাম। সবাই ভালো থাকবেন, আমরা ধন্যবাদ, আগে ভালো ছিলাম। সালামু আলাইকুম ওয়া আমরা রাহমাতুল্লাহ।